সবথেকে বিশেষত্ব হলো মেয়েদের এবং ছেলেদের, ছেলে মেয়ে উভয়ে হারিস রোগের মানে একদম নির্মূল হয়ে যাবে মায়ের ওষুধ খেলে। ভক্তি ভরে যদি মাকে ডাকে আর মায়ের ওষুধ যদি খায়, হারিস একদম নির্মূল হয়ে যাবে। আর মেয়েদের অনিয়মিত ঋতুস্রাব এবং বন্ধ্যাত্ব, এই দুটো রোগেও আমাদের মায়ের ওষুধ খুব কাজে। যে কোনো মানে মায়েদের যদি এরকম কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাদের মন্দিরে এসে মাকে ভক্তি ভরে মায়ের ওষুধ আমরা বলবো যে ভক্ষণ করুন, আপনাদের 100% মায়ের কৃপায় নির্মূল হবে। মায়ের উচ্চতা 31 ফুট, আর আমরা যে মন্দিরে দাঁড়িয়ে আছে মন্দিরের উচ্চতা হচ্ছে 75 ফুট। দুনাইপুরে কালী মন্দির দেখার পর একবার ইচ্ছে জাগলো যে মহেশপুরে মা কালীকে দেখার, তাই এখানে এলাম এবং মহেশপুরে মা কালী দর্শন করলাম। দর্শন করার পর এখানকার যে পুরোহিত রয়েছেন ওনার কাছ থেকে এখানকার মায়ের কিছু পুরাতন কাহিনী বা পুরনো কাহিনী ওনার কাছ থেকে শুনলাম। আর পুরোহিতের কাছে শোনা পুরাতন কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর এখন এই মুহূর্তে দেখছেন এটা মহেশপুর গ্রামে মা কালীর মন্দির, আর ভিতরে যে মায়ের প্রতিমাটা আছে দেখতে পাচ্ছেন। আর এই বীরভূম জেলাতে অজস্র কালী মন্দির ছড়িয়ে রয়েছে, তার পিছনে কিছু না কিছু কারণ রয়েছে বা তার পিছনে কিছু না কিছু ইতিহাস রয়েছে। তাহলে চলুন আজ জেনে নিই মহেশপুর গ্রামের মা কালীর কিছু পুরনো ইতিহাস বা পুরনো কিছু কাহিনী। আমাদের এই যে বড় মা, আমার নপাড়া, হরিশপুর এবং মহেশপুর এই তিনটে গ্রামে আমাদের মা বড় মা নামে পরিচিত, কিন্তু মায়ের আসল রূপ হলো মা মহেশ্বরী কালী মা। এই মহেশ্বরী মাকে প্রথম প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশের নাটোরের রানী ভবানী। তিনি যখন আমাদের নাটোরে যুদ্ধে পরাজিত হয়ে পশ্চিমবাংলায় এসেছিলেন, তখন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে 1 রাতের মধ্যে তিনি 1 লাখ কালী প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি নিয়েছিলেন। যে 1 লাখ যে কালী প্রতিষ্ঠা হয়েছিল এটা হলো সবথেকে বৃহৎ। আমাদের এই মায়ের উচ্চতা 31 ফুট, একদম সেই রানী ভবানীর আমল থেকে আজও মায়ের উচ্চতা একই রয়েছে। এবং সেই আগে যে মশাল জ্বালিয়ে মায়ের পুজো করা হতো, সেই ঐতিহ্যকে আমরা এখনও ধরে রেখেছি। সেই জন্য প্রত্যেক বছরই দীপান্বিত অমাবস্যা মায়ের পুজোর সময় সন্ধে নামার সঙ্গে সঙ্গে এই প্রত্যেক ভক্তের হাতে মশাল তুলে দেওয়া হয় এবং সেই মশাল জ্বালিয়ে গোটা গ্রাম পরিক্রমা করে আসার পরে আমাদের পাশে যে মন্দির আছে মা মুন্নমালী, সেই মা মুন্নমালীর কাছে পুজো দিয়ে এসে নিশি ভরে আমাদের এই মাহেশ্বরী পুজো হয়। ঠিক রাত্রি 12টার সময় মাহেশ্বরী ঘট আনা হয়। তারপরে মায়ের পূজা, হোম, ছাগ বলিদান সব কিছু হওয়ার পরে আগামীকাল সূর্য ওঠার পরে মাকে আবার পঞ্চভূতে বিসর্জন দেওয়া হয়। প্রথমে তখন রানীরা এই পুজো চালাতো। তারপর আমাদের এখানে মুখার্জি বংশ ছিল, মুখার্জি বংশ এবং কিন্নারের জমিদার, ওনারা মিলে মায়ের পুজো চালাতো। তারপরে কালের স্রোতে মুখার্জি বংশ বিলুপ্ত হয়ে যায়। তখন এখানে পুজো চালানোর কেউ না থাকার জন্য ওই কিন্নারের বাবুরা, যারা এখনও তেনারা পুজোর রাতে আসেন, আজকেও আসবেন, তখন আমার দাদুর বাবাকে নিয়ে আসে। আমাদের বাড়ি ছিল মুর্শিদাবাদের পোচপাড়া, ওখান থেকে নিয়ে আসে এখানে মায়ের পূজা চালানোর জন্য। তারপর থেকে আমাদের বংশ পরম্পরায় দাদুর বাবা, তারপরে দাদু, তারপরে বাবারা বংশ পরম্পরায় মায়ের পূজা করে আসে। জমিদারদের খাজনা থেকেই মায়ের পুজো চলতো, কিন্তু মানে কালের স্রোতে জমিদাররা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে এখন নপাড়া, মহেশপুর, হরিশপুর তিনটে গ্রামে চাঁদা করে মায়ের পূজা হয়। মানে আমাদের প্রতিজ্ঞা যে আমাদের এই ঐতিহ্যকে আমরা কোনো মতেই নষ্ট হতে দেবো না। আর এই যে আমাদের পাশানি মা, আমার এই মায়েরই নিত্য পুজো হয়। আর যে বললাম যে
হাড়িসের রোগের ওষুধ দেওয়া হয়, সেটা এই মায়েরই ওষুধ দেওয়া হয়। এই প্রতিমাটা নির্মাণ করা হয়েছে, হ্যাঁ। ঠিক আছে, এই প্রতিমাটা বিসর্জিত বা নিরঞ্জিত কবে করা হয়? আর আগে আগে আপনার মানে নবায়ন করে তারপরে মায়ের বিসর্জন দেওয়া হতো, কিন্তু এখন 10 থেকে 12 দিনের মধ্যে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। আপনি কি এখানকার পুরোহিত? হ্যাঁ, আমি পুরোহিতদেরই বংশধর, সুমন ব্যানার্জি। আর কেউ যদি মনে করে যে প্রত্যেক দিন হয়তো যে কোনো দিন এসে পুজো দেবো, তাহলে কি করতে হবে? প্রত্যেক দিন আমাদের মায়ের প্রত্যেক দিনই নিত্য পুজো হয়, যে কোনো দিন আসতে পারে, এবং প্রত্যেক অমাবস্যার দিনে আমাদের এখন কমিটি থেকে মায়ের প্রসাদের ব্যবস্থা, অন্নের ভোগ হয়, সেটাও যে কোনো দর্শনার্থী এসে মায়ের প্রসাদ গ্রহণ করতে পারে। আর যদি মনে করে যে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি, আপনার মোবাইল নাম্বারটা বলবেন একটু? বলুন। 6296202757। এই নম্বরে যোগাযোগ করলে? এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই পাওয়া যাবে। আমাদের মায়ের সবথেকে বিশেষত্ব হলো মেয়েদের এবং ছেলেদের, ছেলে মেয়ে উভয়ের হাড়িস রোগের মানে একদম নির্মূল হয়ে যাবে মায়ের ওষুধ খেলে। ভক্তি ভরে যদি মাকে ডাকে আর মায়ের ওষুধ যদি খাই, হাড়িস একদম নির্মূল হয়ে যাবে। আর মেয়েদের অনিয়মিত ঋতুস্রাব এবং বন্ধ্যাত্ব, এই দুটো রোগেও আমাদের মায়ের ওষুধ খুব কাজে লাগে। যে কোনো মানে মায়েদের যদি এরকম কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাদের মন্দিরে এসে মাকে ভক্তি ভরে মায়ের ওষুধ আমরা বলবো যে ভক্ষণ করুন, আপনাদের 100% মায়ের কৃপায় নির্মূল হবে। মহেশপুরে যে মা কালীটা দেখছি, হ্যাঁ, মায়ের উচ্চতা কত? মায়ের উচ্চতা 31 ফুট, আর আমরা যে মন্দিরে দাঁড়িয়ে আছেন মন্দিরটার উচ্চতা হচ্ছে 75 ফুট। মানে প্রথম থেকে আশেপাশে যেগুলো সব দেখলাম সব থেকে বড়। বড় লাগছে। আপনাকে তো বললাম প্রথমেই যে মানে রানী ভবানী এক রাতে যে 1 লাখ কালী প্রতিষ্ঠা করেছিল, সব থেকে বৃহৎ হলো এটা, সব থেকে বড় এটাই। বলিপ্রথাটা তো চালু আছে? হ্যাঁ, বলিপ্রথা চালু আছে, প্রায় আপনার 70 থেকে 80টা বলিদান হয়। মেষের সঙ্গে আপনার ছাগের সঙ্গে মেষ, আখ, চাল কুমড়ো। বেশ মনে হয়? হ্যাঁ বেশ মনে হয়? হ্যাঁ, মেষ বলি হয়, ছাগ আর মেষ। আগে মহিষ বলি হতো, আমরা দাদুরা হয়তো দেখেছে, কিন্তু আমরা দেখিনি, কিন্তু শুনে এসেছি যে আগে এখানে মহিষ বলি হতো।